প্রিয় ভাইরা, আমরা সারা জীবন পৃথিবীতে থাকবো না, একদিন আমাদেরকে চলে যেতে হবে। কিন্তু যদি আমরা বেঈমান হয়ে মৃত্যুবরণ করি, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া পরহেজগারি যদি আমরা না নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে জাহান্নামের আগুন আমাদেরকে গ্রাস করে ফেলবে। এবং জাহান্নামের আগুন এত দর্দনাক, এত কষ্টদায়ক, এই আগুন আমরা সহ্য করতে পারবো না। কারণ হলো, আমরা দুনিয়াতে সামান্য যে আগুন, যার উত্তাপ খুবই কম, সামান্য, এটা যদি আমাদের হাতে লেগে যায়, পায়ে লেগে যায়, শরীরে লেগে যায়, আমরা সহ্য করতে পারি না। তাহলে আমরা জাহান্নামের আগুন, দুনিয়ার আগুনের থেকে কোটি কোটি গুণ তার উত্তাপ বেশি হবে। তাহলে আমরা কিভাবে সেই জাহান্নামের আগুন আমরা সহ্য করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো তোমরা ভয় করো, এবং মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ তোমরা করো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, তাহলে আমরা পাপিষ্ঠ কাজে কখনো লিপ্ত হতে পারবো না। প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। তাহলে আমরা এই দুনিয়াতেও আমরা শান্তিতে থাকতে পারবো, এবং দুনিয়াতে প্রত্যেকটা কাজে আমরা বারাকা পাবো, এবং আখিরাতের আগুন থেকে আমরা রক্ষা পাবো। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। কারণ হলো, আমরা মুসলমান, নামে মুসলমান, কিন্তু কাজে আমরা মুসলমান না। আমরা মুসলমান দাবি করি, কিন্তু নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, এবং যাকাত দেই না। আমাদের সম্পদের উপর, গরিবের উপর যাকাত ফরজ হয়েছে, কিন্তু আমরা যাকাত দিচ্ছি না। তার মানে হলো, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমরা অন্তরে লালন পালন করছি না। তাই আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, এবং প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করি, এবং প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা কদম আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যদি আমরা ফেলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামের আগুনকে পানিতে পরিণত করবেন, এবং আমাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক, এবং সেই পরকালীন জান্নাত পাবার আশায় দুনিয়াতে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।